নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে স্বাধীনতা বিরোধীরা, মন্তব্য বিএনপি নেতাদের। আমরা আনন্দিত যে জামাতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা কিন্তু জানতাম না। বুধবার বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভা। চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ভোটের দিন কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করবে 11 দল। আমরা ধান্দাবাজির ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোট আসা নাগরিকদের। আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয়, তাহলে আমরা চলাচলের জন্য 4টা রাস্তা পারে যাওয়া লাগে স্কুলের পোলাপান। নানা বিতর্কের পর নাম বদলালো র্যাবের। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জামায়াতের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যাশিত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে। দলটির নেতাদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তা দেখে ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল চলছে। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহাদি আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ, আগামীর বাংলাদেশে যার যা ইতিবাচক আমরা সেটাকে অনুসরণ করি। অন্য রাজনৈতিক দলকে যদি প্রয়োজন হয় অনুকরণ করে সমৃদ্ধ হওয়ার, তাহলে সেটাই হোক। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস কাম্য নয়। আমরা আনন্দিত যে জামাতের আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এত জ্ঞান রাখে, সেটা কিন্তু জানতাম না। ওনার যে এত জ্ঞান মুক্তিযুদ্ধ সম্বন্ধে, এখন স্বাধীন মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ওনার জ্ঞানের পরিধি দেখে আমরা খুশি হয়েছি। আশা করি উনি আরো কিছু বলবেন আমাদেরকে, মুক্তিযুদ্ধে আর কি কি হয়েছিল ওগুলো তো বলতে পারেন। দেশে নতুন করে কোনো রকমের বিভক্তি প্রত্যাশিত নয় বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলসবার্গ ময়দানে বক্তব্য রাখবেন তিনি। 20 বছর পর নেতার আগমন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসছেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। জনসভার মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হবে বরিশাল বিভাগের 21 আসনের বিএনপি ও জোট প্রার্থীদের। জনসভা শেষে ফরিদপুর সফর করবেন তিনি। সেখানেই সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে হবে
নির্বাচনী জনসভা। বরিশালের মানুষ তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে ব্যাপক সম্বর্ধনার মাধ্যমে গ্রহণ করার জন্য। জনাব তারেক রহমান সাহেব ফরিদপুরের মাটিতে তার রাজনৈতিক জীবনে প্রথম আসবেন। আমরা এই জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের নেতা কর্মী, ফরিদপুরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের টাকা যারা বাইরে পাচার করেছে ক্ষমতায় আসলে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে এক জনসভায় জামায়াতের আমির বলেন, চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না। কিশোরগঞ্জের মাটিতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রথমবারের মতো বড় জামায়াত থেকে নিজেদের অবস্থান জানান দিল দলটি। জনসভা মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাই পথে আর কাউকেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। মাঘ মাসে যদি মাথায় এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না, এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজির ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে, আমরা ফেসিবাদের দূষরদের সাথে নাই। দুপুরে দিনের শেষ জনসভায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অংশ নেন জামায়াত ইসলামীর আমির। এ সময় গাজীপুরের শিল্পাঞ্চলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কাজ নিজের গড় থেকে শুরু করতে হবে, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোট ডাকাতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাক্তার শফিকুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ। কিশোরগঞ্জ ময়মনসিংহ হয়ে গাজীপুরের রাজবাড়ী মাঠ। জামায়াত আমিরের আগমনকে ঘিরে উজ্জীবিত এখানকার নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলছেন, এই সমাবেশের প্রভাব পড়বে আগামী নির্বাচনের ব্যালট বাক্সে। আর জামায়াতের আমির ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ গঠনে দিলেন ঐক্যের বার্তা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। 5.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে ছিল মাগওয়ে প্রদেশের ইয়েনাংয়াং জেলা। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 63 কিলোমিটার গভীরে। অনুভূত হয় একাধিক আফটার শক, যার মধ্যে একটি 5.2 মাত্রার। ভূমিকম্পের ধাক্কায় কেঁপে ওঠে আশপাশের অন্যান্য প্রদেশগুলো। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ভূমিকম্পে ধাক্কায় কেঁপে ওঠে কলকাতা সহ ভারতীয় রাজ্যের বিভিন্ন এলাকাও। ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে। ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যা প্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কক্সবাজারে গণসংযোগে সালাউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন নতুন ইতিহাসের কথা শোনাচ্ছে। সারা দেশে মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমে ভোটের প্রচার চালান প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিয়েছেন প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। চারিদিকে নির্বাচনের আমেজ, উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচারণা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় এক আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 1971 স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন,
গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদের। চকরিয়ায় নির্বাচনী পথসভায় বলেন, যারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন খুলনা 3 আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অভিযোগ করেন, একটি পক্ষ মানুষের পরিচয়পত্র ও বিকাশ নম্বর নিচ্ছে। এ নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একটি অশুভ চক্র এই ভোটকে বিতর্কিত করার জন্য কিংবা বানচাল করার জন্য কোনো একটি ষড়যন্ত্র তারা করছে, কারণ বাড়ি বাড়ি থেকে তারা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়ে আসছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ভোট প্রার্থনা করছেন 1 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিয়া। সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। গণতন্ত্র রক্ষায় ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষেও চলছে বিরামহীন প্রচারণা। আখাউড়া কসবার বিভিন্ন স্থানে তার পক্ষে গণসংযোগ করছে কর্মী সমর্থকরা। অনেক সাড়া পাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, সবাই শুধু ধানের শীষের কথা, সবাই মুশফিকুর রহমানের কথা, সবাই আমাদের নেতা তারেক রহমানের কথা। সকাল থেকেই প্রচারণায় নেমেছেন কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ষড়যন্ত্র ও নাশকতা এড়াতে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তিনি। আপনার ভোট দিয়ে সকল ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে রেজাল্ট শিট নিয়ে তাদের পিছনে পিছনে আপনারা যাবেন। চট্টগ্রামের রাউজানে দিনভর ব্যাপক প্রচার প্রচারণা চালান 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সুশাসন প্রতিষ্ঠায় 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনর গুম কোন বিজ্ঞান শিকারী জাতীয়তাবাদী দল হারা ভাঙে গিয়ে গই শুরু গিয়ে গই মাথার তো নগরী। গণসংযোগে ব্যস্ত চট্টগ্রাম 9 আসনের জামাত প্রার্থী ডক্টর AK ফজলুল হক কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে নেমেছেন প্রচারণায়। চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান। সিরাজগঞ্জ 4 আসনে জামাত প্রার্থী রফিকুল ইসলাম খানের সময় কাটছে নির্বাচনী প্রচারণায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন। তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাসে দাঁড়িপাল্লায় ভোট চান। ভোটের মাঠে সরব 11 দলীয় জোটের প্রার্থীরা। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটে জয়ী হলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। একদম স্পষ্ট, আমার বাপও যদি অপরাধ করে, আল্লাহ তো সাক্ষী থেকে বলতে পারে, আমার বাপও যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের সময়ও কাটছে ব্যস্ততায়। নির্বাচনী প্রচারণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাপলাকলিতে ভোট চান তিনি। যারা ক্ষমতায় না আসতে এই ধরনের রাজনৈতিক চরিত্র মানুষকে দেখায়, আমরা মনে করি তারা যদি ক্ষমতা পায় মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। নাটোরের নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সে লক্ষ্য সফল করতে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। বান্দরবানে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন এনসিপি প্রার্থী SM সুজাউদ্দিন। ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে জয়ের আশা ব্যক্ত করেন। এছাড়াও বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই প্রচারণায়। টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর উন্নয়নের আশ্বাসে চাইছেন ভোট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্যদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রতিশ্রুতি। ভোটারদের কাছে টানতে নানা পরিকল্পনার কথা জানান তারা। এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ভোটার। তাদের অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও 5 বছর নেতাদের আর কাছে পাওয়া যায় না। তাই এবার একটু ভিন্নভাবে হিসেব নিকেশ করতে চান ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে জোরে সোরে। প্রার্থীদের কণ্ঠে প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে প্রতিশ্রুতির সাথে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না অনেক ভোটার। তারা বলছেন, ভোটের পর চোখে পড়ে না তেমন কোনো পরিবর্তন। নির্বাচনে আসলে তো সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে তো সবগুলোই তো এরা করে না, অনেকেই তো অসম্পূর্ণ থেকে যায়। আশ্বাস দিতেছে একটা ফ্যামিলি কার্ড পাইলে 1200 টাকা, 2500 টাকা আমাদের সাথে খুব সুন্দর মতো সাইডে বাজার পাই। রাস্তাঘাটে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করি, আমাদের চাঁদা বাসটা না নিলেই ভালো হয়।
এই মুহূর্তে দ্রব্যমূল্য ও চাঁদাবাজিকেই বড় সমস্যা হিসেবে দেখছেন ভোটাররা। এ বিষয়ে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা পাচ্ছেন না বলে জানান তারা। একটা জায়গায় যা এই দুর্নীতির এফেক্টটা আমরা দেখতে পাই। দুর্নীতির এই এফেক্টটা হচ্ছে আপনার দ্রব্যমূল্যে। তো দ্রব্যমূল্য কিন্তু পৃথিবীর মধ্যে আমাদের এসেনশিয়াল যে কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, এই দ্রব্যের দাম সবচেয়ে বেশি। আমার কথা কই না, হ্যাঁ গো কথা হারা কয় আকামের কথা। হ্যাঁ একবার নির্বাচন গেলে আর এগো বিচিও বজব না। 54 বছর ধরে দেখে আসছি, সেটা হচ্ছে যে জনগণের যে নাগরিক অধিকার এবং সেই অধিকার সুরক্ষার যে আলাপটা, সেই আলাপটা আমাদের অধিকাংশ প্রার্থীরাই দেন না। সেটা যেই দলেরই হোক, তারা কেউই সেভাবে দেন না, অ্যাড্রেস করেন না, এবং সেই বিষয়গুলো সমাধানের যে প্রক্রিয়া বা প্রসেস বা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ভিতরে কেউই সরাসরি ইন করতে চান না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু নাগরিক জীবনে আসে না দৃশ্যমান পরিবর্তন। তাই প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবভিত্তিক পরিবর্তন চান ভোটাররা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, কমিশন বাহিনী সহ সবাই আগ্রহী। কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয় বা ভোট কারচুপির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে গাজীপুরে এক মতবিনিময় সভায় অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। দুষ্কৃতিকারীরা যেন কোনোভাবেই নাশকতা করতে না পারে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। 3 বাহিনীর প্রধানরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে, বসে থাকা যাবে না। দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে, দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। নির্বাচনের আগ দিয়ে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 1 সপ্তাহের মধ্যেই নতুন পোশাক পাচ্ছে র্যাব। আর সচিব বলেছেন, র্যাব নামটি খারাপের প্রতীক ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে এই নিয়ে সিদ্ধান্ত জানান উপদেষ্টা। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে মব হওয়ার টিআইবির আশঙ্কার সাথে দ্বিমত প্রকাশ করেন। পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা 2004 সালে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাব গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের উদ্দেশ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে সংস্থা জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।